যারা শেষ রাতে উঠে আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই রাতের শেষ সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি নাম পড়ে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নেক আশাগুলো কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করতে জানি না কোন সময় দোয়া করতে হয়। মুমিন তো এমন থাকবে যে ঝোঁক বুঝে কোপ মারবে, ঠিক কিনা? কোন সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে সেটা আমরা অনেকে জানি না। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাদিসের ভিতরে রয়েছে বুখারী শরীফের 1145 নম্বর হাদিস, ইয়ানজিলু রাব্বুনাল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। বান্দা বিপদে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিব। বান্দা তোমার কি লাগবে, গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার পিছনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব, বলেন সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে। মুয়াজ্জিন 5 বার বান্দাদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দা সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। একটা সময় আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে ডাকতে থাকে, সেই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়, যখন পশু পাখিগুলো ঘুমিয়ে থাকে, সকল মানুষগুলো ঘুমিয়ে থাকে। এমন সময় যদি আপনি নামাজে দাঁড়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আপনার উপরে খুশি হয় না, আপনার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ তাআলা মুস্কি হাসি দিতে থাকে। অনেককে হাসাইছেন, এবার আল্লাহকে একটু হাসান। তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে আল্লাহ তাআলার অতি নিকটে চলে যেতে পারবেন। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দুটি নাম পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা গুণবাচক নাম আছে, তার ভিতরে দুটি নাম হচ্ছে সবচেয়ে দামি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, আল্লাহর দুইটি নাম আছে, যেই নাম ধরে যদি তুমি ডাকো, এই দুইটি নাম হচ্ছে ইসমে আজম। ইসমে আজম পরে যদি তুমি ডাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল দোয়াগুলো কবুল করে নিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইসমে আজম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখালেন না। পরবর্তী সময় তিনি যখন দোয়া করতে লাগলেন, তখন বলা শুরু করছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা নাম, একটা হচ্ছে হাইয়ু আর একটা হচ্ছে কাইয়ুম। তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি হচ্ছেন চিরস্থায়ী। দুইটা নামকে ইসমে আজমও বলা হয়। এই দুইটি নাম পরে নবীজি দোয়া করতেছেন। পরবর্তী সময় আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসমে আজমও শিখালেন না, আর আপনিও তো দোয়ার ভিতরে ইসমে আজম পড়লেন না। আপনি দেখি তখনই দোয়া করেন তখন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়েন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়েন। নবীজি বললেন, ও আয়েশা, তুমি তো ইসমে আজম শিখে গিয়েছো, আমি যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়েছি এটাই হলো ইসমে আজম। এই দুইটি নাম পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল